খাবারের সন্ধানে হাতির তাণ্ডব লোকালয়, নাজেহাল চাষিরা, নষ্ট বিঘার পর বিঘা ধান ক্ষেত। বর্ষার জঙ্গলে খাবারের আকাল। বুধবার খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ল 35টি দাঁতল হাতির দল। ঝাড়গ্রামের জাতীয় সড়কের গুপ্তমণি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়ালো হাতির দল। খাবারের সন্ধানে এক দল দাঁতাল হাতির তাণ্ডবে নাজেহাল চাষিরা, নষ্ট বিঘার পর বিঘা ধান চাষ, মাথায় হাত চাষিদের। ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল, মাঠেও নেই সেই রকম কিছু, জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ। বুধবার খাবারের সন্ধানে সাত সকালে লোকালয়ে ঢুকে পড়ল দাঁতাল হাতির দল। একটা দুটো নয়, ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ধান চাষের জমিতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্রামের জাতীয় সড়কের গুপ্তমণি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেড়ালো 30 থেকে 35টি দাঁতাল হাতির দল। ছোট বড় মিলিয়ে মোট 35টি হাতি ছিল ওই দলে। খাবারের সন্ধানে হাতিদের এই যাযাবর প্রবৃত্তি বহুদিনের। জঙ্গল ছেড়ে হাতির দল লোকালয়ের চাষের জমিতে ঢুকে পড়ে। ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা। দাঁতালের দলটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে রোড মার্চ করার পর অবশেষে দাঁতালের দল সাকরাইলের কুলটিকড়ি পথ ধরে। এছাড়াও খাবারের সন্ধানে জঙ্গলমহলে পরিচিত দাঁতাল হাতি রামলাল ঝাড়গ্রামের জাতীয় সড়কে দাপিয়ে বেড়ায়। এই মুহূর্তে যে গুপ্তমণি টু কুলটিগিরি যে মেন রোড, সেই রোডের একদম পাশেই যে গুপ্তমণি কলোনির বাঁ পাশে যে ছোট্ট যে জঙ্গলটা আছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে ঘেরার মধ্যে 25 থেকে 30টি হাতি আছে। কলাইকুণ্ডা রেঞ্জ, বিরো কলাইকুণ্ডা। এই মুহূর্তে পথ চলতে মানুষের যাতায়াতে খুবই অসুবিধা দেখা দিচ্ছে এবং এলাকার মানুষ খুবই একটা আতঙ্কিতর মধ্যে আছে যে এতগুলো হাতি এখানে রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বন দপ্তরের কাছে অনুরোধ যাতে হাতিগুলো অন্য সাইডে সেভ করা যায়।